হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ফর্সা হওয়ার ক্রিম ক্লিন স্কিন ক্রিম সম্পর্কে। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ত্বকের দাগছোপ ও পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন। এই ভিডিওতে জানবেন ক্লিন স্কিন ক্রিমের উপকারিতা, সাইড এফেক্ট, কখন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ক্লিন স্কিন ক্রিমটি 15 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 165 টাকা। এটি স্মার্ট ল্যাবরেটরিজ কোম্পানি তৈরি করে থাকেন। এটির মধ্যে থাকে হাইড্রোকুইনন, মোমেটাসন, টিটেনিয়ন, যা মেলাসমা দূর করতে দারুণ কাজ করে। এবার যদি এর বেনিফিটের কথা বলি, নামের মতোই এটি স্কিনকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। ত্বকের কালো দাগ, পিম্পলের দাগ, ব্লেমিশ, ছোপ ছোপ দাগ এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটি মুখের কালো দাগ ছোপ কমানোর জন্য এবং ফর্সা হওয়ার জন্য। বন্ধুরা, এই ধরনের ক্রিমে এমন কিছু উপাদান থাকে যা স্কিনের অতিরিক্ত মেলানিন কমাতে সাহায্য করে। মেলানিন বেশি হলে স্কিন কালচে দেখায়, তাই এটি মেলানিন কমিয়ে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও এটি স্কিনকে গ্লোয়িং ও ফ্রেশ দেখাতে সাহায্য করে এবং অল্প বয়সে মুখে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ই এর মতো উপাদান আমাদের স্কিনকে সফট ও সুন্দর রাখতে সাহায্য করে। এই ক্লিন স্কিন ক্রিমটি শুধুমাত্র রাত্রে ব্যবহার করবেন। প্রথমে একটি ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, তারপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো মুখে লাগাবেন এবং সকালে উঠে আবার মুখ ধুয়ে নিতে হবে। তবে অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করবেন, কারণ এই ধরনের ক্রিম ব্যবহারে স্কিন সেন্সিটিভ হয়ে যায়, ফলে রোদে গেলে স্কিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, এই ক্রিমের রেজাল্ট বেশ দ্রুত দেখা যায়। সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যেই পরিবর্তন বোঝা যায়। তবে দীর্ঘদিন নিয়মিত ব্যবহার করলে কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন স্কিন পাতলা হয়ে যাওয়া, স্কিন সেন্সিটিভ হয়ে যাওয়া, স্কিন লাল হয়ে যাওয়া বা স্কিন জ্বালা করতে পারে। তাই এই ধরনের ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নেবেন। কতদিন ব্যবহার করবেন, কী পরিমাণে ব্যবহার করবেন, এই সব বিষয়ে ডাক্তারই সঠিক পরামর্শ দিতে পারবেন। তবে সাধারণত এই ধরনের ক্রিম 1 মাসের বেশি ব্যবহার না করাই ভালো। তারপর ধীরে ধীরে বন্ধ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।